বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ছোট্ট একটা আয়োজন করছি। এটা হচ্ছে কি বান্ধবীদের সাথে অনেকদিন গেট টুগেদার হয় না। তো এর মাঝে শিলা ভাবি একদিন বলেছিল, আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল, কোরবানি মাংস থাকতে থাকতে একদিন বিরিয়ানি খাওয়ান। তো যাই হোক, ভাবলাম যে তাহলে একটুখানি হালকা করে বিরিয়ানির আয়োজনটা তো কম, অল্প স্বল্প কিছু করলেই হয়। তো সেই জন্য বিরিয়ানির আয়োজন করতে আজকে প্ল্যান করেছি। আর সেই সাথে ওদেরকে একটু বিফ কাবাব খাওয়াবো, সে কাবাবের অ্যারেঞ্জমেন্টটাও করে নিয়েছি। আর এখন কি করছি, টুনা ফিশের যে ক্যানের যে টুনা, সেই টুনা ফিশ দিয়েও কাবাব করব, সেটাও একটু পানিটা ঝরাতে দিয়েছি। তো এই ভিডিওতে কাবাবের কোনো রেসিপি নেই। আমার পেজে কিন্তু কাবাবের অনেক পুরনো একটা ভিডিও আছে, যেখানে কাবাবের রেসিপি দেখিয়েছি, মানে বিফ কাবাব। আর যে টুনা ফিশের যে রেসিপিটা, এটা পরের ভিডিওতে আসবে। সেটা একটা ছোট্ট করে রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি সবসময় কাবাবটা না এভাবে বানিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে গড়িয়ে বিস্কিটের মধ্যে নেই। এই কাবাবটা খেতে খুব মজা হয়। তো এর মধ্যে কাবাবগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর টুকটাক রান্না বান্নাও শেষ। কিন্তু আগেই বলে নেই, কাবাব কিন্তু আমি আগের দিন রাতে রেডি করে নিয়েছি। ওই ভিডিওটা ছিল আগের দিন রাতে। আর এটা হচ্ছে দুপুরের মধ্যে রান্না বান্না শেষ, মানে 12টার মধ্যেই। বান্ধবীরা আসতে একটু দেরি হবে, সে কারণে আমি বিরিয়ানিটা পরে করব। এখানে করেছিলাম একটু ডিমের কোরমা, ওদের জন্য পরিমাপ মতো ডিমের কোরমা করেছি, চাইনিজ ভেজিটেবল করেছি, একটু শুটকির ভর্তা করেছি, আর কাবাবটাও ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাই। তারপরে আমি গোসল করতে গেলাম। আমি বের হয়েছি, পরেই শিলাভাবি চলে আসছে। তো শিলাভাবি বসেছিল ড্রয়িং রুমে, তখন আমি এই বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। মাংসটা আগের দিন রাতে কষিয়ে রেখেছি। তো এখানে নিসা আবার একটু দেখছে, ওর আন্টি শিলাভাবি কিছু মিষ্টি নিয়ে এসছে, সেটা। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। আজকে পুতুলও আসবে না, মিতু ভাবিও আসবে না, উৎপলা ভাবি আসার কথা, কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তো আমি মাঝখানে একবার ফোন দিয়েছি। তো ওনার কথা শুনে কেন জানি মনে হলো হয়তো উনি বের হয়ে গেছে। তো ভাবলাম আমরা টেবিলে গিয়ে বসি, উনি আস্তে আস্তে অনেকক্ষণই সময় হয়ে গেছে, প্রায় 3:30 ক্রস করেছে। পরে আমরা 4টা পর্যন্ত ওয়েট করেছি, ওয়েট করে তারপরে খাওয়া দাওয়া শুরু করেছি। তো জাস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ, এর একটু পরেই কিন্তু উৎপল ভাবি এসে হাজির। তো উৎপল ভাবিকে খুব মিস করছিলাম। অ্যাকচুয়ালি সবাইকে, বাকি 3জনকেই মিস করছি, কিন্তু উৎপল ভাবি তো আসার কথা ছিল, মিতু ভাবি আর পুতুল তো আসার কথা না। তো এই খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বেডরুমে আড্ডা টাড্ডা দিয়ে একেবারে শেষ সন্ধ্যাবেলা চা পর্বর আগে আগে টেবিলে নাস্তা সাজালাম। তো নাস্তা সাজালাম বলতে আমি আম কেটে দিয়েছি, আর এই যে কেকটা, এই কেকটা শাওন ভাবি বানিয়ে এনেছে, খুব সুন্দর হয়েছে না? ওটা বের করে রাখলাম। তারপরে আমি চলে গেছি টুনা ফিশের কাবাব ভাজতে। টুনা ফিশের কাবাব ভেজে এসে দেখি আম শেষ, আর কিছু ধরে নেই, আম শেষ। আমি ওদেরকে বললাম, ব্যাপার কি, আমার আম কই? বলে যে তোমার জন্য আটি রাখছে। তো এই আর কি, এরকম আড্ডার মধ্যে এরকম মজা করতে করতে এখন কেকটা কাটাচ্ছি শিলা ভাবিকে দিয়ে। তা আমরা শিলা ভাবিকে জন্মদিন উইশ করতেছি, শিলা ভাবির আগামী মাসে জন্মদিন।